সময়ের সাথে আগামীর পথে এই প্রতিপাদ্যকে স্লোগানকে ধারণ করে এনটিভি ৩ বছর প্রতিষ্ঠার আজকের এই লগ্নে উপস্থিত আমার সামনে এখানে উপস্থিত রয়েছে অত্র শ্রীনগর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, এছাড়া উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি, উপস্থিত ইন্সপেক্টর তদন্ত, উপস্থিত রয়েছেন আমাদের অফিসার ইনচার্জ, রয়েছেন আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সহ আমাদের বিক্রমপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং আমাদের রিপোর্টার্স ইউনিটি সেখানে সভাপতি মহোদয় সহ যারা উপস্থিত রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। এনটিভি আসলে হচ্ছে আমরা যখন বাংলাদেশে যে বেসরকারি টিভি চ্যানেলে যে সূত্রপাত হয়েছে, যে বিকাশ ঘটেছে, সেই বিকাশের পথে অন্যতম যিনি পথিকৃত আমরা বলবো অগ্রনায়ক, সে অগ্রনায়কদের একজন হচ্ছে এনটিভি। এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে বাংলাদেশের সংবাদ, সংস্কৃতি, চিত্ত বিনোদন, শিল্প সকল বিষয়ে তারা বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করেছেন। বাংলাদেশের আস্থার একটি চ্যানেল হিসেবে তারা রূপান্তরিত হয়েছে। আমি মনে করি তাদের আজকের যে 30 বছর, এই 30 বছর একটি সাফল্যের অগ্রযাত্রা। এই অগ্রযাত্রা হচ্ছে সত্য এবং সার্থকতার উপর ভিত্তি করে। আমি বিশ্বাস করি তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আরেকটি বিষয় হচ্ছে সংবাদপত্র বা সাংবাদিকতা আমরা যেটা বলি, এই ধরনের চ্যানেলগুলোর মূল কাজ কিন্তু শুধুমাত্র সংবাদ পরিবেশন করে না। এদের আরেকটি কাজ হচ্ছে জাতিসত্তা, আমাদের যে একাত্মতা, জাতিসত্তার আমরা যারা আছি আমাদের ঐক্যমত প্রতিষ্ঠা করার একটা স্তম্ভ, সেই কাজটিও কিন্তু নিখুঁতভাবে করে গিয়েছে আমাদের এনটিভি। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, বা আমার যেটা প্রত্যাশা, আমার যারা প্রিয় সাংবাদিক যেখানে আছেন, আমরা বর্তমান যেই অপপ্রচার আমরা দেখি গণমাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসে, এগুলোর বিপক্ষে এনটিভি যেভাবে গত 30 বছর ধরে একটা সুনামের সাথে এগিয়ে গিয়েছে, আমি বিশ্বাস করি আমার শ্রীনগরে যারা প্রিয় সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনারাও সেই পথ ধরে এগিয়ে যাচ্ছেন এবং সেই যাত্রা আপনারা অব্যাহত রাখবেন। মানুষের আস্থা কিন্তু আপনাদের উপর, এটাকে এখন স্ট্রিট জার্নালিজম বলে। আগে আমরা পত্রিকা দেখতাম যে একটা নিউজ কিন্তু পরের দিন আসে, মাঝখানে মডিফিকেশন বা যাই বলি কোনো একটা সুযোগ বা ইন্টারভেনশনের সুযোগ ছিল। এখন কিন্তু সেই সুযোগটি আর নেই, তাৎক্ষণিক মানুষ কিন্তু তথ্যটা পেয়ে যাচ্ছে। অতএব আমরা যেই তথ্যটা দিচ্ছি এটার সাথে কিন্তু এখন স্ট্রিট জার্নালিজম বলতে আপনারা যারা পেশাদার সাংবাদিক, এর বাইরেও কিন্তু একজন বিষয়টা রেকর্ডিং করছে, এর বাইরেও কিন্তু একজন বিষয়টা জানছে, মানুষ কিন্তু কানেক্টেড। তা আমার মনে হয় আমরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এনটিভি কথা আমি বারবারই বলছি, কারণ একটি চ্যানেল এতটি সময় পার করেছে এবং প্রত্যেকের মধ্যে যে বিশ্বস্ততার যে ত্রুটি তারা ছড়িয়েছে, আমি মনে করি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা আজকে এখানে আসছি এটাও আমাদের একটা শিক্ষণীয় জায়গা হতে পারে, সেটা আমরা করব। আর আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমার যারা শ্রীনগরের সাংবাদিকবৃন্দ আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমরা এখানে যোগদানের পর থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে, পুলিশকে, আমার সরকারি সকল দপ্তরকে সহযোগিতা করেছেন। যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের বিষয় আসছে আপনারা আমাদের নজরে এনেছেন, আমরা চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে সে সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে। আপনারা আপনাদের সহযোগিতার জায়গাটা অক্ষুণ্ণ রাখবেন, অব্যাহত রাখবেন, আমরা আপনাদের পাশে আছি। প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে শ্রীনগরে আমরা যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে আমরা জনগণের সাথে কাজ করছি, কাজ করব, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। ভাইদের একটা চমৎকার সম্পর্ক রয়েছে, যেটির ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে। আমি আশা করছি এনটিভি নিয়ে বলার আলাদাভাবে কিছু নাই, এই জন্য শ্রীনগর নিয়ে বললাম। এনটিভি অত্যন্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান এবং তারা তাদের জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে, সত্য প্রকাশে একদম অবিচল। আমি এনটিভি সহ অন্যান্য চ্যানেল যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবে, যারা বাংলাদেশের অন্যায়কে প্রতিরোধ করার জন্য সংবাদ প্রচার করে, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং একসাথে ঐক্যবদ্ধ থেকে শ্রীনগরের মানুষের, শ্রীনগরের আইন শৃঙ্খলা উন্নত রাখার পাশাপাশি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একসাথে কাজ করে যাওয়া।